প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পরিকল্পনা ডেইরি ফার্ম, মিতরা, সিংগাইর, মানিকগঞ্জ। তো চমৎকার ৩টি গাভী আমরা দেখতে পাচ্ছি। খামারে অনেকগুলো গরু রয়েছে, কিন্তু বিক্রির মতো ৩টি গাভী রয়েছে, দুধের গাভী। আমরা এই গাভী ৩টি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো যে গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, আপনাদের একটা কথা বলে থাকি সবসময়, যে আপনারা ফোনে যোগাযোগ না করে সামনাসামনি আসেন, দেখেন, দুধ দহন করা দেখেন, দেখার পরে পছন্দ হলে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে। তো চমৎকার ৩টি গাভী আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, ফ্রিজিয়ান জাতের গাভী। আমরা গাভী ৩টি সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আমরা কথা বলি খামারের কর্মধার যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি। মানুষ বলে অবশ্য যে পরিকল্পনা খামারে কেন যায় না, আসলে তো ওইভাবে আসা হয় না। হ্যাঁ, জি। তো মোটামুটি কতগুলো গরু রয়েছে খামারে? খামারে এখন 27-28টা আছে। 27-28টা। এমনকি বিক্রির সমতুল্য কি 3টা না আরো হ্যাঁ, আছে? বিক্রির সমতুল্য 3টা, আবার হয়তো বেশ কিছু কয়েকদিনের মধ্যে আবার সাইজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে দুধের গাভী 3টা নাকি? দুধের গাভী 3টে। এই যে 3টি গাভী দেখতেছি, 3টা কি মানে সমসাময়িক বাচ্চা দিয়েছে? হ্যাঁ, এই কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন। আচ্ছা আচ্ছা। আমরা এই প্রথম এটা দিয়ে শুরু করি। এই 1 নম্বর গাভীটা দেখতেছি, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা মনে করেন খুব সুন্দর একটা গাভী। যে দেখেন, হ্যাঁ। এই যে দেখেন, এই যে এটার চামড়াও দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এটা খুব ভালো একটা গাভী। এটাই মনে করেন সকালবেলা 8টা, দুপুরে 4টে, 12টা দুধের গাভী একটা। আচ্ছা, এটা কি জাত? এটা ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ, এটা হলো মিক্স ফ্রিজিয়ান আছে কিনা? একটু মিক্স আছে। অরিজিনাল ইও না আর কি। এই যে দেখেন, কি বাচ্চা এটা? এটা হলো ষাঁড় বাচ্চা। এই ষাঁড় দেখেন বাচ্চা। চামড়াটা, এই যে দেখেন, হ্যাঁ, কোনো ই একদম নাই, চামড়া পাতলা রয়েছে, মাশাআল্লাহ। খুব সুন্দর ষাঁড় গাভী। বাচ্চা। এটা কি দ্বিতীয় বাচ্চা দিচ্ছে নাকি? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। দুধ কেমন পাচ্ছেন এটা বলেন? দুধ সকালে 8টা, দুপুরে 4টে, 12টা। 12টা। কারণ ওই ফাউ কথা কইয়া মানুষ ঘুরান যাবে না, যা আছে তাই এই থেকে দেই কে একদিন ছাড়া 2 দিনই করে নিব। আচ্ছা, মনে করেন একদিন ছাড়া 2 দিন দুইয়া নিব। এই যে দেখেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, যেমনি খুশি সেমনি করে নিব। এই যে দেখেন, এই দেখেন, তাহলে 12টা দুধ পাচ্ছে। 12টা দুধ পাইবো। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী, দ্বিতীয় বিয়ানের গাভী। কয় দাঁত হয়েছে এটা? এটা 4 দাঁতের। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত হয়েছে। বাচ্চাটা কয়দিন হয়েছে বললেন? বাচ্চাটা 7 দিন হয়েছে। 7 দিন। 7 দিনের বাচ্চা। একটু 65 বা 70% নাকি? গরু খুব ভালো গরু, এটা ভালো একটা মানের গরু। আচ্ছা, এই তো গৃহস্থবাড়ির গরুগুলো হ্যাঁ, অনেক সময় হ্যাঁ, হ্যাঁ, আমাকে অত যত্ন করে লালন পালন করতে পারে না। পারে না। আর আমাকে সব গরু নিয়ে কোনো খামারি মার খাইবো না, টেনশন নাই, নির্ভয়ে নিব। আচ্ছা, এই যে বললেন যে নির্ভয়ে নেবে, টেনশন নাই, আসলে মার খাবে না। না, সচরাচর ইনশাআল্লাহ মার খাবে না। খাচ্ছে এটা। না, আর দেখা গেছে যে আমাদের এইখানে মনে করেন আমাকে সারা বাংলাদেশের মধ্যে আমরা কোনো চাপা গরু বেশি নেই। আমাদের সরাসরি আসবো, একদিন ছাড়া 2 দিন দেখবো, দুয়াইবো, তারপরে নিব। কোনো জানি সমস্যাটা না হয়। না, আপনি বললেন যে 12 কেজি দুধ পাচ্ছেন হ্যাঁ, 12 কেজি 2 দুধ বেলায়, পাচ্ছি। তাই না? 8 আর 4 12। অনেক সময় দেখা গেছে যে যখন আপনার খামার থেকে ডেলিভারি হয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেটা 4-5 কেজি কমে যায়। এইটার কারণটা কি? সেটা হলে খাবারের উপরে নির্ভর করে। খাবারের উপর? খাবারের উপরে, জোগালের উপরে নির্ভর করে। ওখানে নিয়ে মনে করেন গোড়ায় বাইন্দা রাখলো, হ্যাঁ খাবার দিল না, সে দুধ কিভাবে পাইবো? ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, সবকিছু করা পরিপূর্ণ। কারণ আমরা খামার করি, আমার গরুর মধ্যে কোনো থাকে না। এই যে 12 কেজি দুধ বললেন, আসলে বিক্রি করতে গেলে দুধের হিসেবে বিক্রি হবে নাকি গরু হিসেবে? গরু হিসাবে, জাতমান হিসাবে। জাতমান হিসেবে আসবো, সে দেখবো, তার পছন্দ হলে নিবো। আচ্ছা, তাহলে এইটার আনুমানিক দাম কেমন আশা করতেছেন? এটা না, এইটা আনুমানিক দাম 1,70,000 টাকা আশা করছি। 1,70,000 চাওয়া? 1,70,000 টাকা চাওয়া। আচ্ছা, মানে দরদামের সুযোগ আছে? দরদামের মধ্যে মনে করেন এটা তো একবারে কম রেটে বলে দিছি। এটার মধ্যে তো মনে করেন কোনো খাদ্য রাখি নাই। আচ্ছা, খাদ্য রাখেন নাই? না, মানে না, কোনো না, সুযোগই নাই বলার? তারপর আইলে গাড়ি ভাড়াটা দিয়ে দিন লাগবে আর কি। আচ্ছা, গাড়ি ভাড়া অনার করবেন। প্রিয় দর্শক, 12 কেজি দুধ পাবেন ইনশাল্লাহ, এসে আশা করা যায়। আর গরু দেখে মনে হচ্ছে না যে দুধ কম হবে, এবং আমার মনে হয় যে অন্য কেউ হলে এটাতে আরো বাড়ায় বলতো। না, 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 সঠিক বলেছে। তো দরদামের কিছুটা সুযোগ রয়েছে, আপনারা আসেন, নিজ হাতে দহন করতে পারবে তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা 1 নম্বর গাভীটা দেখলাম, এরপর দেখবো 2 নম্বর গাভীটা। আর 2 নম্বর গাভীটা মাশাআল্লাহ চমৎকার একটি গাভী দেখতেছি। এটা ফ্রিজিয়ান জাত নাকি? এইটা ফ্রিজিয়ান জাত। এটা প্রথম বাচ্চা দিছে? এই যে দেখেন, ওই সিং দুইটা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা, প্রথম ল্যাকটেশনের গাভী। দর্শক, এটা দাঁত হয়নি তো মনে হয়? না, না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নেই।
আচ্ছা, সাথে কি বাচ্চা ওর এটা? সাথে এটা বকন বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, সাথে বকনা বাচ্চা। কয়দিন হয়েছে বাচ্চা? এই 4 দিন 5 দিন। 5 দিন। আচ্ছা, 5 দিনের বাচ্চা। আমরা ওলানের শেপটা দেখি, মাশাআল্লাহ ওলান প্লান্টটা চমৎকার রয়েছে, অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, এটা অনেকই আছে, এই যে দেখেন অনেকই আছে। আইবি গুলো স্পষ্ট এই যে। দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক লুজ আছে। এইটা ফ্রিজিয়ান জাত না? ফিজিয়ান জাত, এই যে দেখেন, এই যে সিং দেখেন, এই জাতের গরু পাওয়া যায় না, এই যে দেখেন। আর এই এটাকে বলে মেনা সিং। এটার দুধ তো মনে করেন মেনা সিং। মেনা সিং, এটার দুধ মেনা সিং এর গরুগুলো কিন্তু কমই পাওয়া কমই যায় পাওয়া যায়, আসলে। 100টা টাকাটা মিলে। আর মেনা সিং এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আছে যে এই গরুগুলো কম পাওয়া যায় এবং দুধ ভালো হয়, আমি যতটুকু জানি। তারপরে এটার এই 4-5 দিনের দুধ কতটুকু আসলো আসলে? 4-5 দিনের দুধ তো মনে করেন এখনো ছাড়ে না। এইসব গরু তো মনে করেন 15-20 দিন মনে করেন গরু না গেলে দুধে গিলে ছাড়ে না। হ্যাঁ, তার মধ্যে 4-5 দিন আইছে, যে আজকেই তো মনে করেন আষ্টশের কাছে সকালের টা নিয়ে সকালে আসছে। সকালে আসতো, তখন তো দুধ ওইভাবে আমরা ধরি না, দেখা যায় টাইনা টাইনা এই করে রাখবা নিছি। এইটা পরিপূর্ণ দুধ যখন দেবে কতটুকু আশা করতেছেন? আশা করতেছি মনে করেন সকালবেলা 10টা, বিকালে 5টা, 15টা। 15টা, তারপর হইলে খাবারের উপরে একটু একটু প্লাস মাইনাস হইতে পারে, হ্যাঁ। মানে এখনো নতুন অবস্থায়। নতুন অবস্থা, এটা পৈলুটি গরু। কোয়ালিটি এই, গরু, হ্যাঁ কোয়ালিটি গরুগুলো দেখা যাচ্ছে দ্বিতীয় বিয়ানে যা ভালো হয়। হ্যাঁ, এগুলা তারপরে এই বুঝে দেখেন না, একটু সিং নাই, কোনো ই নাই, ই নাই, কোনো যাই ঝামেলা নাই এটার মধ্যে। এটা মনে করেন দেখতেই তো বোঝা যাবে না, খুব সুন্দর ভালো একটা মানের গরু। প্রিয় দর্শক, চমৎকার গাভী। আর মেনা সিং এর গাভীগুলো আসলে সচরাচর খুবই কম পাওয়া যায়। 15 কেজি দুধ আশা করা যাচ্ছে। এইটা যদি দাম জিজ্ঞেস করি, কেমন আশা করতেছেন? এটা 2 লাখ চাইছি। 2 লক্ষ চাওয়া? হ্যাঁ, 2 লক্ষ চাওয়া। আচ্ছা, সুযোগ আছে কিছু? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া। দর্শক, আমরা 2 নম্বর গাভীটা দেখলাম, এরপর দেখবো 3 নম্বর গাভীটা। আর 3 নম্বর গাভীটাও এটা সম্ভবত দ্বিতীয় বিয়ানের নাকি? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ানের। হ্যাঁ। এই যে দেখেন, এই যে মাজাটা দেখেন, এই জাতের গরু পাওয়া যায় না, এগুলা হাজার একাত্রা। এগুলা বাংলাদেশ সারা বাংলাদেশের খামারিরা দেখলেই বুঝতে পারবো, এগুলা মনে করেন হাজার একাত্রা হয়। এই যে দেখেন, আর যত গরু দুধের বেশি তত কাবু থাকবো গরু বেশি, সেটা গরু জীবনে পরিপূর্ণ করতে পারবে। এইটা কিন্তু বাস্তব আসলে, যে যেগুলো গাভীর দুধ দেয় সেগুলো হালকা একটু স্বাস্থ্য খারাপ থাকে। খারাপ থাকে। অনেকে আবার এটা বোঝে না, হ্যাঁ, খালি খোঁজে যে বুঝলে একটু। কাবুকে। হ্যাঁ, তো এইটা কবে বাচ্চা দিল এটা? এইটা বাচ্চা দিছে আজকে 6 দিন। এই যে দেখেন বাচ্চা, এই যে বাচ্চা। বাচ্চা কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। অরিজিনাল ষাঁড় বাচ্চা। তো বাচ্চাটা সাইডে ফিরে দাও না। ষাঁড় বাচ্চা। আচ্ছা, এইটা এটা কি একটু জার্সি মিক্স আছে কি? এইটা একেবারে অরিজিনাল। এটা মনে করেন এই জাতের গরু পাই না, আমি এই জাতের গরু পাই না দিকে কয়েকদিন পারলাম আর কি, কারণ এটা এই বাছুরের বকনা বাচ্চার আশায়। কারণ এই বাচ্চার এই যে দেখেন গরু, এটা এই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। এটা মনে করেন যে দেখবো হিতি বুঝতে পারবো, কারণ এই জাতের গরু হলে পাওয়া যায় না। এটা অরিজিনাল ফিজিয়ান ক্রস, অরিজিনাল। এই দেখেন না, এটা হ্যাঁ জার্সি মিক্স আছে, জার্সি মিক্স আছে। এই যে দেখেন, এই দেখেন এটার মধ্যে, এটা মনে করেন অফুরান্ত। এটারে যত খাবার দিব তত এটা মেশিন ভালো। এটা দুধ কতটুকু পেলেন? এটার দুধ সকালবেলা 14টা পাওয়া যাবে। 14টা? হ্যাঁ। আর বিকালে? বিকালে 5টা 6টা, তার মানে 18 17। হ্যাঁ, 17 18টা মারবো না, এটা পাইবো আর কি, সে হালাল ভাবে পাইবো। তার মধ্যে আর কোনো দানাই ফানাই নাই, দুলাসিটা নাই। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করছি 2,60,000 টাকা। 2,60,000 টাকা। প্রিয় দর্শক, আমরা চমৎকার 3টি গাভী দেখলাম। এখন একটু আপনার কাছে জানতে চাই, আসলে এই যে গাভীগুলো যখন অন্য জায়গায় অন্য খামারিরা নিয়ে যায়, হ্যাঁ, তারা আসলে কিভাবে যত্ন করলে গাভীগুলো সুস্থ থাকবে বা পরিপূর্ণ দুধ পাবে? তারা মনে করেন খাবার দিব, এবং কি তারপরে গিয়ে আমাদের কাছ থেকে তারা নাম্বার নিয়ে যাবো, কোন সময় কি খাওয়ান লাগবো, কোন ঘাসটা খাওয়ান লাগবো, কি খাওয়াইলে গরুটা ভালো থাকবো সুস্থ থাকবো, এটা আমরাই বলে দেবো। কিন্তু আমাদের দেশে একটা আছে, ট্রেন্ড আছে আসলে, যখন গাভী বিক্রি করলে দায়িত্ব শেষ হয়ে যায়। না 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 না, তা না। কারণ আমি তো মনে করেন 10 টাকা কামাই, 2 টাকা কামাই, আমি কামাবো, তার সর্বনাশ করে তার কামাম না, তারও তো এটা হক হালাল আছে, সে তো আশাই করে নিব। ঠিক আছে, আমরা আসলে নিজের ঢোলটা বেশি পিঠাই। হ্যাঁ, তাই না? যে আমি কখনো বলবো না যে আমার জিনিস। এই জন্যই তো আপনাদের বললাম, আমি এর একটা গরু যদি কোনো ইয়ের পালে থাকে বলবো তারা 30 কেজি দুধ আছে, ওই যে ফালতু কথা কইয়া তার 2 দিন পরে শালা বাঞ্চুত কইবো এই ব্যবসা করি না, এর মধ্যে ছাক্কা। আচ্ছা, তো যাক, চমৎকার কিছু কথা শুনলাম। আশা করি ক্রেতারা গাভী ক্রয় করলে ঠকবে না ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ। আসার ঠিকানাটা বলবেন একটু? আসার ঠিকানা আসতে হবে মানিকগঞ্জ মিতরা, তেলের পাম্পের উত্তর পাশে পরিকল্পনা ডায়েরি ফার্ম। আমার নাম মুকলেশ। সবাই বললে, খালি নাম বললেই আমার বাসা দেখিয়ে দিব।
একটু ফোন নাম্বারটা বলবেন। ফোন নাম্বার 01726805016। আরেকবার বলেন। 01726805016। জি, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনারাও সবাই নির্ভয়ে আসবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।